একটা দেখেন ছবি টাঙানো, এটা ডিপজল সাহেবের একটা ছবি। এই যে ডিপজল সাহেবের অনেক আগের ছবি এটা। শত শত ছবিতে কিন্তু এই গোডাউনটা ইউজ করা হয়েছে। দর্শক, শুভ সকাল। সকালে উঠে মানে ডিপজল সাহেবের বাড়িতে আছি, আপনারা জানেন। আর রাত্রে ওই যে মাঝখানের যে লাল ভবনটা, লাল রং দেখা যাচ্ছে, এই ভবনে ছিলাম আমি, তিনতলায়। রাতে বেশি একটা ঘুমাতে পারিনি। আজকে সকালে আবার এখন শুটিং, এখন আমি ডিবি অফিসার ক্যারেক্টারটা প্লে করব। তাই দেখেন ডিবি ড্রেস পরে আছি। গতকাল সাব ইন্সপেক্টর ক্যারেক্টার করেছি। তো আজকে আমি সকাল সকাল আপনাদেরকে ডিপজল সাহেবের বাড়িটা দেখানোর চেষ্টা করছি। আমার কাছে খুব সুন্দর লাগছে এই যে যে বাজারগুলো আছে। আসলে শুটিং স্পটটা শুটিং স্পটের মতোই, দেখার মতো। ব্যাক ক্যামেরায় না দেখালে তো দেখেন, আমি প্রথম থেকে একবারে দেখিয়ে নিই যে ওখানে বসে আমার ডিরেক্টর সাহেব আছেন। তো ওনারা আবার বেশি ভিডিও করলে বকাবকি করবে, তো আমি একটু দূরে এসে করছি। কিছুক্ষণ পর শুটিং শুরু হবে। অলরেডি মেকআপ ম্যান, ক্যামেরাম্যান তারা রেডি হয়ে গেছে। অনেক নায়িকারা মানে মেকআপ নিচ্ছে। তো ওখানে আমাদের শ্রদ্ধাভাজন ভাইয়েরা আছে এবং অভিনেতারাও আছে, সবাই অভিনয় করে এবং চমৎকার। এই ভবনগুলোতে দর্শক রাতে যারা শুটিং স্পটে আসেন তাদের থাকারও সুন্দর ব্যবস্থা আছে। এখানে সবাই বসে আছেন সকালবেলা। কিছুক্ষণ পরে যেহেতু শুটিং শুরু হবে, আমাদের শ্রদ্ধা রুমি ভাই বসে আছেন, নাস্তা খাচ্ছেন, রেডি আছেন। সরল হাসমত ভাই বসে আছেন, প্রিয় ভাই বসে আছেন। দর্শক, এটা হচ্ছে আমাদের মানে শুটিং স্পটের মানে কিচেন রুম, আর এখানেই আমাদের নাস্তা খেতে হয়। আজকে সকালে কি দিয়েছে নাস্তা? পরোটা, ডিম ডিম আর কি এই পরোটা, ডিম ভাজি সকালের নাস্তা। দর্শক, রাতে খেয়েছিলাম দুপদের ভর্তা, মুরগির গোস্ত আর ডাল। চমৎকার হয়েছিল খাবারটা। তো আমি একবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মূল গেট, ডিপজল সাহেবের বাড়িতে ঢুকার মূল গেট দিয়ে যখনই ঢুকবেন, ঢুকার পর আপনারা এভাবে মানে দেখতে পাবেন জায়গাগুলো। আমি অবশ্য একটু এই পাশে আবার ডিপজল সাহেবের বাড়ির আপনার খামারগুলো আছে, গরুর খামার। আপনারা জানেন উনি বিশাল বড় গরুর খামার আছে। তো এখানে বিশাল বড় গরুর খামার। এই যে আমাদের একজন শক্তিমান ডিরেক্টর সাহেব, আপনারা ওনাকে চিনেন, খোকন ভাই। বহু চলচ্চিত্রে উনি ডিরেকশন দিয়েছেন। ওই যে রাসেল ভাই লাইভ করছে, আমি সেই ফাঁকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। মানে জায়গাটা দর্শক দেখতে ইচ্ছে করে। বিশেষ করে বাজারগুলো শুটিং স্পটের আমার খুব সুন্দর লাগে। এখানে অনেক জায়গা আছে দর্শক, নদীর পাড় আছে, সবগুলো তো আর দেখাতে পারছি না, কারণ বেশি একটা সময় দিবে না আমাকে। একটু পরে ডাক পড়বে। দেখেন, শহীদ মিনারে যদি কেউ ফুল দিতে চায় শুটিং স্পটে, তখন অস্থায়ী একটা শহীদ মিনারও বানানো হয়েছে। এই যে পুরো জায়গাটা দর্শক, এখানে অনেকগুলো বহুতল ভবন, যেগুলোতে শুটিং স্পটে শুটিংয়ে করা হয়। নানান ধরনের সেট এখানে থাকে। পাশাপাশি যে ডিপজল সাহেবের যে মূল ভবনটা, এটা কোনো জমিদার বাড়ির ক্যারেক্টার করলে এখানে করা যায়। এই যে মেহেদি গাছ আছে একটা, অনেকগুলো বনসাই গাছ আছে এখানে। এখানে একটা দেখেন ছবি টাঙানো, এটা ডিপজল সাহেবের একটা ছবি। এই যে ডিপজল সাহেবের অনেক আগের ছবি এটা। ওনার 18 বছর যখন ওনার বয়স ছিল, সেই বয়সের ছবি এটা।
আসলে মানে চমৎকারভাবে সাজানো হয়েছে, বিশাল বড় একটা শুটিং স্পট। মানে যেদিকে তাকাবেন, বিশেষ করে এই জায়গাটা আমি আপনাদের দেখাতে চাই। এই জায়গাতে আমরা শত শত ছবিতে এই যে বিশাল বড় গোডাউনটা আপনারা দেখছেন, শত শত ছবিতে কিন্তু এই গোডাউনটা ইউজ করা হয়েছে। আপনারা জানেন অনেক ছবিতে এক সময় এখনো আপনার শেষ অনেককে সে দেখেন এই যে খাঁচায় বন্দি করে, সব কিছু আছে এখানে। খেয়ারের পাড়া আছে, আগুন দিয়ে ছবিতে শেষ বাংলাদেশের শত শত হাজার হাজার ছবিতে যখন ছবি শেষ পর্যায়ে চলে আসে, নায়ক নায়িকাদের কিন্তু একটা এরকম গোডাউনে এনে বন্দি করা হয়। তো এই সেই গোডাউন যেটার ভিতরে কত হাজার কত ছবি হয়েছে সেটা তারাই বলতে পারবে। দেখেন এখানে উপরেও ওঠা যায়, উপরে উঠে ওই যে অনেক সময় উপর থেকে জাম করে ফাইটাররা। তো চমৎকার আসলে এই গোডাউনে ওই যে আছে, ক্রেন আছে যেগুলো দিয়ে ছবির শুট নেওয়া হয়। মানে বিশাল একটা জিনিসের সাক্ষী হলাম। এখানে এই যে টায়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু টায়ার পোড়ানো হয়, ছবির অনেক সময় শুটিংয়ে লাগে, শেষ পর্যায়ে ভিলেনরা এগুলো করে এবং টায়ার দিয়ে অনেক ফাইটিং কাজ করা হয়। তো এই গোডাউনটা আপনাদেরকে দেখালাম। এই গোডাউনে কিন্তু দেখেন বিশাল বড় কিন্তু গোডাউনটা, একেবারে ছোট না। এখানে অনেক ছবি তৈরি হয়েছে, নির্মিত হয়েছে। তো যাই হোক দর্শক, আপনাদেরকে বললাম ডিপজল সাহেবের বাড়ির কিছু অংশ ঘুরে ঘুরে দেখাতে। তো আপনারা আমার পাশে ছিলেন, পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। সবার জন্য ভালোবাসা রইল। শুটিং শুরু হয়ে যাবে এখন। আজকের চরিত্র হচ্ছে আমার ডিবি ক্যারেক্টার, ডিবি অফিসার। তো সেই গেটআপে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। আমিও আপনাদেরকে ভালোবাসি। শুভ সকাল, আর শুভ সকাল এবং প্রতিটি মুহূর্ত আপনাদের শুভ হোক সেই কামনা করছি। আমি অ্যাক্টর খালিদ। আসসালামু আলাইকুম।